একদিকে ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা পরামর্শদাতা অজিত ডোভাল এখন ডোভাল বাবা হওয়ার চেষ্টা করছেন, নরেন্দ্র মোদী সোমনাথ মন্দিরে গিয়ে ডমরু বাজাচ্ছেন, আর বিজেপি এবং আরএসএসের দপ্তরে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা বৈঠক করছেন। অন্যদিকে ঠিক একই সময়ে কাশ্মীরের একটি অংশকে চীন সরকার তাদের নিজেদের বলে দাবি করে বসেছে। আর এসবের মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার আরও 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করে দিয়েছেন। রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে 25% শাস্তি শুল্ক তিনি বসিয়েছিলেন। আরও তেল কেনা হলে 500% শুল্ক বসাবেন বলে ধমকি দিয়ে রেখেছেন। এবার ইরানের বাণিজ্য সহযোগী হলে ভারতের উপর তিনি আরও 25% শাস্তি শুল্ক বসাবেন বলেছেন। আপাতত একের পর এক ট্রাম্পের শুল্ক হুমকির সামনে ভারত, আর তার ফলও দেখা যাচ্ছে কয়েকদিনের শেয়ার বাজারের পতনে। বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজার থেকে টাকা তুলে চম্পট দিচ্ছেন। কিন্তু আমেরিকার ট্রাম্পের হুমকি নিয়ে মোদী সরকার, শাসক দল বা গদি মিডিয়ার কেউ কি কোনো কথা বলছেন? মোদী সরকারের বিদেশ নীতি নিয়ে ট্রাম্প যে যা খুশি করার পরমানা পেয়ে গেছেন তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। না হলে কথা বলা যায় মোদী সরকার 2 হপ্তাহ পরে এসেছে বলে তার সঙ্গে কোনো বাণিজ্য সমঝোতাই করবেন না ট্রাম্প। সব দেশ চুক্তি সেরে ফেলেছে, ভারত পরে এসেছে, তাই আর চুক্তি হবে না। এখন ট্রেন মিস হয়ে গেছে। এটা কি বলা যায়? এটা কি ছেলে খেলা হচ্ছে? আর এরপরে কি করছে মোদী সরকার? এ যেন সেই ছেলে যে মা ধমক দিলে মাসির বাড়ি চলে যায়, আবার মা ডাকলেই সুরসুর করে বাড়ি ফিরে আসে। এভাবে কি কোনো দেশের বৈদেশিক নীতি চলতে পারে? এরকম কি আগে কেউ ভেবেছিলেন? বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও নিশ্চয়ই উপরে বসে এখন মাথা চাপড়াচ্ছেন। এই এপিসোডে কখনো ট্রাম্প, কখনো শি জিনপিং, এই 2 মা মাসির মাঝে স্বঘোষিত বিশ্বগুরু কিভাবে পেন্ডুলামের মতো দুলছেন তারই বিশ্লেষণ করব। সেই সঙ্গে জানাবো কাশ্মীরের কোন অংশে এখন নিজের দখল প্রতিষ্ঠা করছে চীন সরকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করার মতো ছোট্ট কাজটি অবশ্যই করবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। শুরুতে অজিত ডোভালের ডোভাল বাবা হওয়ার চেষ্টার কথাই বলা যাক, কারণ এই বিষয়টি আসলে একই সূত্রে গাঁথা। স্বঘোষিত বিশ্বগুরুর দেশে ডোভালও আমাদের স্বঘোষিত জেমস বন্ড। কিন্তু বন্ডের বক্তৃতা শুনলে এবার মনে হবে তিনি জেমস বন্ড নন, তিনি আপাতত ডোভাল বাবা হতে চাইছেন। কিরকম? বিকশিত ভারত যুব নেতা সংলাপ নামের একটি অনুষ্ঠানে ডোভালের বক্তব্য 2 ভাগে বিভক্ত। এক ভাগে তিনি মোটামুটি মহাপুরুষের মতো বাণীদানের ভূমিকায় থেকেছেন। কি বলেছেন তিনি বলেছেন, জীবনে শুধু স্বপ্ন থাকলেই জীবন গড়ে ওঠে না, কিন্তু স্বপ্ন দিশা দেয়, তাই এটা জরুরি। সেই স্বপ্নকে সিদ্ধান্তে রূপান্তর করতে হয়, আর সেই সিদ্ধান্তকে বাস্তব জীবনে কার্যকর করতে হয়। কিছু মানুষ এটা পারে, তারা সফল হয়, বাকিরা স্বপ্ন আর সিদ্ধান্তের মাঝে হারিয়ে যায়। বাপরে, আরও এরকম অনেক কথা বললেন তিনি। সবটা শোনার মতো ধৈর্য আপনার হবে না, বরং আপনার মনে হবে পুলওয়ামা, পহেলগামে আমাদের সেনা এবং নিরীহ পর্যটকদের হত্যার সময় তিনি কোথায় ছিলেন, কিংবা দিল্লির বিস্ফোরণের সময়। তার সাফল্যের তালিকায় কিন্তু এরকম অনেক মণিমুক্ত রয়েছে। তবে অজিত ডোভাল এইসব জ্ঞানগর্ব কথাতেই কিন্তু থেমে থাকেননি। এই সাধুবাক্যের পর তিনি ফিরে এসেছেন আসল জায়গাতে, মানে বিজেপি আরএসএস এর লাইনেই। বলেছেন, অতীতে আমাদের বিভিন্ন মন্দির লুট হয়েছে, এবার আপনাদের এর বদলা নিতে হবে। মানে কি? ডোভালের এই মন্দির লুটের প্রসঙ্গ কি মোদির সোমনাথ মন্দিরের অনুষ্ঠান মনে করিয়ে দেওয়ার জন্যেই? সোমনাথ মন্দিরে গিয়ে প্রধানমন্ত্রী ডমরু বাজিয়েছেন। তার ফুলে সাজানো গাড়ির সামনে কোনো ঠাকুর দেবতার ছবি ছিল না, ছিল মোদিরই ছবি। তাও একটা নয়, একাধিক। কারণ গোবর বুদ্ধির অন্ধভক্তরা এখন সম্ভবত শুধু তার ছবিই দেখতে চান, আর মোদিও তাঁদের দেবতার বদলে নিজের ছবিই দেখাতে চান।
ইতিহাস বলে এই সোমনাথ মন্দির লুট করতে গজনি থেকে এসেছিলেন মামুদ গজনি 1025-26 সালে। সেই লুটের বদলার কথা কি বলেছেন ডোভাল স্যার? সেটা কি করে করা যাবে? পথ তো বদলান ডোভাল বাবা। লুটেরা মেহমুদ গজনি যে দেশ থেকে এসেছিলেন সে দেশ তো এখন আফগানিস্তান। বদলা নিতে গেলে তো অজিত ডোভালকে আফগানিস্তানে গিয়ে নিতে হবে। মানে মোদী সরকারের তালিবান বন্ধু যারা কিছুদিন আগে দিল্লিতে এসে তালিবানি ফতোয়া দিয়ে সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার মতো ঔদ্ধত্য দেখিয়ে গেল। বদলাটা নিতে হবে তাদের বিরুদ্ধেই। যেমন প্রাচীন ভারতের অতি নিন্দিত এক লুটেরা নাদির শাহ, তার সবচেয়ে বড় লুটের নাম কোহিনূর হিরে। 1739 সালে নাদির শাহ দিল্লির সম্রাট মোহাম্মদ শাহকে হারিয়ে এই হিরে লুট করেন। এই নাদির শাহ এসেছিল তৎকালীন পারস্য এলাকা থেকে, এখন যার নাম ইরান। ভারতের যুব সমাজ কি তাহলে ইরানকে আক্রমণ করতে যাবে? তবে সব থেকে বড় লুটেরা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ব্রিটিশরা। তারা 200 বছর ধরে ভারতকে অমানসিকভাবে শাসন এবং শোষণ করে গেছে। সেই ব্রিটিশদের সঙ্গে কিছুদিন আগেই সগর্বে ট্রেড ডিলের কথা বলেছেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। তাহলে এখানে বদলার কি হলো? না, এসব বদলার কথা কিন্তু বলেননি সুচতুর ডোভাল বাবা। তিনি বলেছেন শুধু মন্দির লুটের কথা। মানে কি বলতে চেয়েছেন তিনি, কাদের বিরুদ্ধে বলতে চেয়েছেন তা কি আর স্পষ্ট করে বলার দরকার আছে? ভারতীয় যুব সমাজের কাজ তাহলে পড়াশুনো বা গবেষণা করে বিশ্ব দরবারে ভারতকে শ্রেষ্ঠ করা নয়, মধ্যযুগের মন্দির লুটের বদলা নেওয়া। প্রসঙ্গত জানাই, অজিত ডোভালের সন্তানরা এখন কি করছেন? তারা কি বাবার কথা শুনে বদলার প্রস্তুতি নিচ্ছেন? অজিত ডোভালের 2 ছেলে। বড় ছেলের নাম শৌর্য ডোভাল, ছোটজন বিবেক ডোভাল। শৌর্য একজন বিনিয়োগ ব্যাংকার এবং সিঙ্গাপুর ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা সংস্থা টর্চ ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি ইন্ডিয়া ফাউন্ডেশন নামক একটি থিঙ্ক ট্যাঙ্কের প্রতিষ্ঠাতা এবং পরিচালক, যেটি ভারতের নীতি নির্ধারণী বিষয়ে কাজ করে। আর বিবেক, তিনি একজন চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এবং যুক্তরাজ্যের নাগরিক, থাকেন সিঙ্গাপুরে। তিনি সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহী সহ বিভিন্ন দেশে কোম্পানি চালান। তাহলে বদলাটা নেবে শুধু অন্ধভক্ত এবং তাদের ছেলেরা, আর ডোভালদের ছেলেরা নিজেদের আখের গুছিয়ে বিদেশে গিয়ে টাকা কামাবেন। মাননীয় জেমস বন্ড অজিত ডোভালের কাছে একটাই প্রশ্ন, অত দূর যেতে হবে না। যে কাজের জন্য আপনাকে দেশের করদাতারা নিয়োগ করেছেন, সেই রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে যারা ছেলে খেলা করছে, আপনি তাদের বিরুদ্ধে বদলা নিতে পারবেন? পুলওয়ামার সেনাদের মৃত্যুর বা পহেলগামের নিরীহ পর্যটকদের মৃত্যুর বদলা নিতে পারবেন না, কারণ আপনি জানেন এদের পিছনে আছে চীন। আমাদের সেনাবাহিনীর কর্তা রাহুল কে সিং সে কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। তাহলে আপনি কথা বলছেন কেন? বাবাজি সেজে প্রবচন দেয়া তো আপনার কাজ নয়। সেটা তো নরেন্দ্র মোদী সোমনাথ মন্দিরে গিয়ে ডমরু বাজিয়ে করছেন। আর এর পেছনে যে শুধুমাত্র ভোটের রাজনীতি আছে তা বুঝতে ভারতের আমজনতার কি আর বাকি আছে? আর প্রধানমন্ত্রী মোদী যখন সোমনাথ মন্দিরে 1000 বছর আগেকার আগ্রাসনের স্মৃতি জাগানোর চেষ্টা করছেন, ঠিক তখনই চীন তার আগ্রাসনের মডেলটাও দেখিয়ে দিয়েছে একেবারে সরকারিভাবে। একদিকে চীনা কমিউনিস্ট দলের একটি উচ্চ স্তরের প্রতিনিধি দল বিজেপি এবং আরএসএস এর নেতাদের সঙ্গে মিটিং করছেন, তার ফটোও তারা শেয়ার করছেন সমাজ মাধ্যমে, কিন্তু অন্যদিকে আগ্রাসন চলছে। কিন্তু হঠাৎই আবার চীনের সঙ্গে এমন মাখামাখির কারণ কি? ট্রাম্পের হুমকি এলেই মোদির বিদেশ নীতি 2-4 দিনের জন্য ঝুঁকে পড়ে চীনের দিকে। কিরকম? ট্রাম্পের লাগাতার বাক্যবাণ এবং শুল্কের চাপের কোনো উত্তর না দিয়ে মোদি গত বছর আগস্টের শেষ দিনে চীন গিয়েছিলেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সেই সম্মেলন হয়েছিল গালোয়ানের চীনা আগ্রাসনের 4 বছর পর, যে গালোয়ানের চীনের হাতে 20 জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন। এখানে কিন্তু বদলা নেওয়ার কথা মুখেও আনা হয়নি। অথচ চীনকে তো লাল চোখ দেখানোর কথা ছিল চীনা পণ্য বয়কটের। কোথায় গেল সেসব কথা? তাহলে চীন কি পাল্টে গেল? না,
একেবারেই না। তারা তাদের যে জায়গাতে ছিল সেই জায়গাতেই আছে। অপারেশন সিন্দুরের সময় খোলামেলাভাবে তারা পাকিস্তানকে অস্ত্র এবং প্রযুক্তি দিয়েছে। এখনও তারা পাকিস্তানকে তাদের 5th জেনারেশনের অস্ত্র এবং প্রযুক্তি দিয়ে চলেছে। আর আমরা কি করছি? সম্প্রতি মোদী সরকার চীনা সংস্থাগুলোকে ভারতের বিভিন্ন নির্মাণ কাজের ঠিকা নেওয়ার জন্য বৈধতা দিতে চলেছে বলে খবর এসে গেছে। তাহলে গলওয়ান বা অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাদের শহীদ হওয়াটা কি একেবারে অবান্তর হয়ে গেল? চীনকে লাল চোখ দেখানোর বদলে এখন তাহলে লাল কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে? ঠিক আছে, তর্কের খাতিরে ধরেই নেওয়া গেল মোদী সরকার এভাবেই নতজানু হয়ে চীনের সঙ্গে মিত্রতা করতে চাইছে, তাতে শিক্ষা পাবেন ট্রাম্প। কিন্তু চীন কি তা করছে? তারা কি সখ্যতার হাত বাড়িয়েছে, না কার্যত ঠিক এর উল্টোটাই হয়েছে? বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পরে চীন সরকারিভাবে স্পষ্ট জানিয়ে দিয়েছে কাশ্মীরের সকসগাম এলাকা তাদের। ভারত দুদিন আগেই চীনকে ওই অঞ্চলে পরিকাঠামো তৈরির কাজ এগিয়ে না নেওয়ার অনুরোধ জানিয়েছিল। চীন বলেছে এখানে ভারতের কোনো দাবি দেওয়া চলবে না, তারা সেখানে পরিকাঠামো নির্মাণের কাজ চালিয়ে যাবে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ভারতের অনুরোধে বলেছেন এই এলাকা সম্পূর্ণভাবে চীনের এবং সেখানে পরিকাঠামো তৈরি করা তাদের অধিকারের মধ্যে পড়ে। 首先，你提到的领土属于中国领土，中方在自己的领土上开展基础设施。 অর্থাৎ শুধু আর লাদাখ নয় বা গলওয়ান নয়, এখন চীনের নজর জম্মু কাশ্মীরের সকসগাম ভ্যালিও। ফলে ভারতীয় ভূখণ্ডে চীনের দাবিকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দল কংগ্রেস তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছে মোদী সরকারের বিদেশ নীতি এখন ভেন্টিলেটরে। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া সিনের দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির বৈঠকের পর সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তিনি এক্সে লিখেছেন, চীন জম্মু কাশ্মীরের সকসগাম ভ্যালিকে নিজেদের এলাকা বলছে। গত কয়েকদিন ধরে সিপিসির নামে সেখানে নির্মাণ চলছে। লাদাখের পর চীন এত দূর পর্যন্ত কিভাবে ঢুকে পড়ল? চীন এতটা সাহস কোথা থেকে পাচ্ছে? আর অন্যদিকে বিজেপি নেতাদের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির বৈঠক চলছে। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, গালওয়ানে আমাদের জওয়ানরা শহীদ হয়েছিলেন। চীন লাদাখে অনুপ্রবেশ করে বসে আছে, অরুণাচলে গ্রাম গড়ে তুলছে, আর এখানে গলাবন্ধন চলছে। আমাদের জাতীয় সুরক্ষা পরামর্শদাতা অজিত ডোভালের কাছে প্রশ্ন, এবার কি কাশ্মীরের অংশ নিয়ে কোনো প্রতিশোধের কথা ভাবছেন? দেশের মানুষ কিন্তু সত্যিই জানতে চান হচ্ছেটা কি। চীন কি ভারতের মিত্র, আর ট্রাম্প কি মাই ডিয়ার ফ্রেন্ড? এই ফ্রেন্ডরা ভারতের সার্বভৌমত্ব নিয়ে ছিলেমিনি খেলা শুরু করে দেবে, আর বিশ্বগুরুর কাজ কি মন্দিরে গিয়ে ডমরু বাজানো? এর উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।